আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের স্প্রেড অপারেটর সম্পর্কে এবং ক্রাড অপারেটর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই স্প্রেড অপারেটর সম্পর্কে জানি। স্প্রেড শব্দের অর্থ ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে পড়া অথবা কোনো কিছুকে বিস্তার করা। ঠিক তেমনই জাভাস্ক্রিপ্টেও স্প্রেড অপারেটরের ব্যবহার ঠিক তেমনই। অর্থাৎ কোনো নন প্রিমিটিভ ডেটা যেমন অ্যারে, অবজেক্ট, ফাংশন এগুলোর তথ্যগুলোকে বা ডেটাগুলোকে ছড়িয়ে দিতেই স্প্রেড অপারেটর ব্যবহার করা হয়। তো চলুন দেখি কিভাবে। প্রথমেই আমরা একটা অ্যারে নেই। সাপোজ প্রথমে আমরা অ্যারে নিলাম, তার ভিতরে 1 2 এরকম কয়েকটা এলিমেন্ট নিলাম। তারপরে আমরা চাচ্ছি যে আমাদের এই প্রথম অ্যারেটাকে চেঞ্জ না করে আমরা নতুন একটা অ্যারে তৈরি করতে চাচ্ছি। লেট নিউ অ্যারে, একটা অ্যারে নিতে চাচ্ছি যেখানে আমাদের প্রথম অ্যারেটার এলিমেন্টও থাকবে এবং সাথে আমরা নতুন একটা এলিমেন্ট যুক্ত করব এই অ্যারেটাতে। তো দেখি কিভাবে করা যায়। স্প্রেড অপারেটর দেখতে তিনটা ডট। তারপরে এখানে আমরা যে অ্যারেটাকে কপি করতে যাচ্ছি, আমরা আমাদের ওই উপরের অ্যারেটাকে কপি করতে যাচ্ছি। কপি করে একটা কমা দিব। দেওয়ার পরে আমরা যে এলিমেন্টগুলো এখানে যুক্ত করতে চাচ্ছি, এই এলিমেন্টগুলো আমরা আমাদের অ্যারেতে যুক্ত করতে চাচ্ছি। এখন যদি আমরা আমাদের নিউ অ্যারেকে কনসোল করি, দেখতে পাবো যে আগের এলিমেন্টগুলো সহ পরবর্তীতে আমরা যেগুলো অ্যাড করছি সেগুলো এখানে দেখাবে। জি, তাই দেখাচ্ছে। এবং আমাদের প্রথম যে অ্যারেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয় নাই। নতুন আগের অ্যারেটা আগের জায়গাটাতেই আছে বা তার এলিমেন্ট সেরকমই আছে। চলুন দেখি আমাদের প্রথম অ্যারেটা সেরকমই আছে। অর্থাৎ প্রথম অ্যারেটাকে পরিবর্তন না করে তার একটা কপিকে ব্যবহার করে আমরা নতুন একটা অ্যারে তৈরি করতেছি স্প্রেড অপারেটরের মাধ্যমে। ঠিক এভাবেই ফাংশনের কি এর ভ্যালুগুলোকেও চেঞ্জ করা যায়। দুঃখিত, অবজেক্টের কি এর ভ্যালুগুলোকেও চেঞ্জ করা যায়। তো চলুন আমরা ফাংশনে কিভাবে স্প্রেড অপারেটর ব্যবহার করতে পারি সেটা দেখি। একটা ফাংশন নেই, ফাংশন স্প্রেড নামে একটা ফাংশন নেই। নেওয়ার পরে নিচে আমরা একটা ফাংশনটাকে কল করি। এখন আমরা চাচ্ছি এর ভিতরে আমাদের একটা অ্যারের প্রতিটা এলিমেন্ট যাবে আলাদা আলাদা ভাবে এবং সেই এলিমেন্টগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে ব্যবহার করব। তো প্রথমে আমরা একটা অ্যারে নেই, সাপোজ 4 5 6, এই যে তিনটা এলিমেন্ট অ্যারের আমরা নিলাম। এখন আমরা চাচ্ছি আমাদের এই অ্যারের এলিমেন্টগুলোকে ছড়িয়ে ছিটিয়ে এর ভিতরে যাবে। অর্থাৎ 5 একটা প্যারামিটারে থাকবে, 4 একটা প্যারামিটারে থাকবে, 6 একটা প্যারামিটারে থাকবে। তো এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে স্প্রেড অপারেটর ব্যবহার করতে হবে। তিনটা ডট দিয়ে আমরা আমাদের অ্যারেটাকে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম স্প্রেড নামক ফাংশনের কাছে। সেখানে আমরা এই তিনটা এলিমেন্টকে রিসিভ করতেছি এ, বি এবং সি নামে। এখন যদি আমরা শুধু আমাদের এর ভ্যালু দেখতে চাই তাহলে দেখতে পাবো যে এর ভ্যালু আসতেছে 4। আমরা যদি বি এ এবং বি একসাথে দেখতে চাই তাহলে দেখব 4 এবং 5। এভাবেই মূলত স্প্রেড অপারেটর আমাদের অবজেক্ট বা অ্যারের বা ফাংশনের ডেটাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তো এবার আসি ক্রাড অপারেশন সম্পর্কে। ক্রাড, CRUD, অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলেট। অর্থাৎ নতুন কোনো তথ্য বা ডেটা তৈরি করো, সেটাকে আপডেট করো এবং সেটাকে গেট করো বা দেখো বা সেটাকে ডিলিট করো।
ক্রিয়েট রিড মানে হচ্ছে পড়া বা দেখা, গেট করা, এটাই বোঝানোর চেষ্টা করেছি আমি। তো চলুন আমরা কার্ড অপারেশন সম্পর্কে একটা বাস্তব উদাহরণ দেই। যেমন ধরেন আপনি একটা স্কুলের প্রিন্সিপাল অথবা স্কুলের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন, যেখানে আপনাকে নতুন নতুন স্টুডেন্ট ভর্তি করতে হয়। আবার যখন ভর্তি বাতিল করে বা স্টুডেন্ট চলে যায়, তাদের আইডেন্টিটি গুলোকে ডিলিট করে সেখানে নতুন স্টুডেন্ট ভর্তি করতে হয়। তো প্রথমে কি করতে হয়, যদি কোনো স্টুডেন্ট আপনার কাছে ভর্তি হতে আসে, তাহলে আপনি তাকে প্রথমে ভর্তি করাবেন, তার জন্য আলাদা একটা রোল সেট করবেন, তাই নয় কি? এরপরে যখন এই স্টুডেন্টের রেজাল্ট দেখতে হবে বা এর বিভিন্ন অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে হবে, তখন কিন্তু আপনার ওই স্টুডেন্টের আইডেন্টিটি শুধু তার যে আইডিটা ছিল সেটাই। এটা গেল রিড করার ব্যাপারটা। যদি আপনি কখনো স্টুডেন্টের ডিটেলস দেখতে চান, তাহলে ওই আইডি অনুযায়ী ওই স্টুডেন্টকে আপনি সার্চ দিবেন। এবার যদি সাপোজ এই নামের এই আইডির স্টুডেন্টটাকে আপনার তার নাম চেঞ্জ করতে হবে, তার বাবার নাম চেঞ্জ করতে হবে, বা তার যেই ক্লাসে আছে তাকে উপরের ক্লাসে উঠায় দিতে হবে, সেই ডেটাগুলোকে আপডেট করতে হবে আপনার খাতায়, তখন আপনি কি করবেন? তখন অবশ্যই আপনি ওই আইডি ধরে তাকে খুঁজবেন, খোঁজার পরে তার নামগুলোকে আপডেট করে দিবেন, তার নতুন তথ্যগুলোকে অ্যাড করে দিবেন। এটাকেই বলা হচ্ছে কি যে আপডেট। গেল কি ক্রিয়েট, রিড অ্যান্ড আপডেট। এবার ডিলিট ব্যাপারটা এরকম, ঠিক সেরকম যে স্টুডেন্ট চলে যাচ্ছে বা স্টুডেন্টের কোর্সের মেয়াদ শেষ বা তার দশম শ্রেণী পর্যন্ত পড়া শেষ, সে এখন অন্য স্কুল বা কলেজে ভর্তি হবে, তখন অবশ্যই আপনি তার আইডেন্টিটি ধরে তার ডেটাগুলোকে খুঁজবেন এবং তার নাম আপনার খাতা থেকে কেটে দিবেন। এটাই তো। ঠিক সেরকমই একটা ওয়েবসাইটে আমাদের ডেটা থাকে একটা অ্যারে অফ অবজেক্টের ভিতরে বা কোন অ্যারের ভিতরে, তখন আমাদেরকে অনেক সময় ডেটা আপডেট করতে হয়, ডিলিট করতে হয় বা ডেটা ক্রিয়েট করতে হয়। তো চলুন এর একটা বাস্তব উদাহরণ দেই। যেমন আমরা চাচ্ছি, আবার অনেক সময় দেখা যায় আগে থেকে কিছু স্টুডেন্ট থেকেও যায়, তাই না? বা আগে থেকে কিছু ইউজার থাকে। আমরা একটা ওয়েবসাইটের চিন্তা করি, একটা ওয়েবসাইটে আপনি ইউজার হিসেবে জয়েন করবেন আপনার ডিটেলস দিয়ে, দেন সেখানে আপনি আপনি আপনার বিভিন্ন কাজ করবেন বা ব্রাউজিং করবেন। অনেক সময় আপনার নাম চেঞ্জ করতে হতে পারে, আপনি আইডি ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। তো চলুন আমরা দেখি যে কিভাবে একটা ওয়েবসাইট ইউজার ক্রিয়েট করা যায়। আগে থেকে আমরা একটা ইউজার আছে, চলুন দেখি আমরা একটা ভেরিয়েবল নেই, যার নাম দেই ইউজার্স, অর্থাৎ ইউজার্স অনেকগুলো যেখানে থাকবে। ইউজার্স গুলো কি হিসেবে থাকবে? অ্যারে অফ অবজেক্ট হিসেবে। প্রতিটা ইউজারের নিজস্ব একটা আইডি থাকবে। তো আমরা যেহেতু ফার্স্ট আইডি খুঁজতেছি, সেটা আইডি দিলাম। নেম থাকবে, তার একটা নেম থাকবে, সাপোজ আমার নামটাই দিয়ে দিই, ফার্স্ট ইউজার এমডি রাব্বি হোসেন। এবার আসেন, এই ইউজার্সটা কিন্তু থেকে গেল। এখন আপনি চাচ্ছেন এরপরে প্রতিটা ইউজারকে আরো ইউজার আপনি তৈরি করতে আপনার ওয়েবসাইটে, কিভাবে করবেন? তো আমরা জানি যে কোনো কাজ করতে হলে আমরা কি নেই? ফাংশন নেই। তো ঠিক সেরকমই আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, যেটার কাজ হবে শুধুই ইউজার ক্রিয়েট করা। অর্থাৎ যখনই ফাংশনটা কল হবে, কল হওয়ার পরে এর মধ্যে প্রয়োজনীয় যে তথ্য প্রয়োজন বা আর্গুমেন্ট প্রয়োজন দিলে পারেই সে একটা নতুন ইউজার ক্রিয়েট করবে। তো চলুন আমরা একটা ভেরিয়েবল নেই, যেটার নাম দেই ক্রিয়েট ইউজার। ক্রিয়েট ইউজার নামে একটা ফাংশন নেই। ফাংশন নিলাম। এখন আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে ইউজার্স আছে, আমাদের আগের ইউজারগুলো থাকবে, তার সাথে নতুন করে আমাদের ইউজার যুক্ত হবে। তো আমাদের প্রয়োজন কি? আমরা দুইভাবে এটাকে অ্যাড করতে পারি বা দুইভাবে ইউজার ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে যে সেটা হচ্ছে যে
আমরা নতুন নতুন করে ইউজার নিব এবং সেটাকে আপনার অ্যারের মধ্যে পুশ করে দিব, অথবা ইমিউটেবল পদ্ধতি, অর্থাৎ পরিবর্তন না করে আমরা আমাদের প্রথম যে অ্যারেটা থাকবে সেটাকে পরিবর্তন না করে আমরা ইউজার ক্রিয়েট করব। তার আগে দেখি যে আমরা পরিবর্তন করে কিভাবে করতে পারি। ব্যাপারটা খুবই ইজি, যে আমরা এখানে একটা লেট ইউজার্স নামে ভেরিয়েবল নিব, তার ভিতরে একটা এমটি অ্যারে রেখে দিব, তারপরে বলবো যে ইউজার্স নামক যে অ্যারেটা আছে সেখানে পুশ হবে, একটা একটা করে পুশ হবে। কি পুশ হবে? আইডি পুশ হবে এবং নেম পুশ হবে, দুঃখিত, নেম পুশ হবে। তো এখানে প্যারামিটারে সে আইডি নেবে, নেম নিবে। তো কোথাও যখন আমরা কোনো আইডি খুলতে যাই আমাদের কিন্তু নেমের প্রয়োজন হয়, নাম দিতে হয়। আইডিটা কিন্তু দেওয়া লাগে না, এটা অটোমেটিকলি ওয়েবসাইট থেকে জেনারেট হয়, তাই নয় কি? তো এই আইডিটাকে আমরা বিভিন্নভাবে জেনারেট করতে পারি। আমরা ম্যানুয়ালি এভাবে একটা একটা করে নিয়ে প্লাস নেম দিয়ে এগুলাকে জেনারেট করতে পারি। দুঃখিত, আমি এখানে কনসোল লগ করেছি। আমরা ইউজারটাকে ডাক দিলাম, কল করলাম, এবং আমরা এই ইউজারের মধ্যে এই আইডি গুলোকে যখন এই ফাংশনটা কল হবে একটা করে আইডি দিবে, একটা করে নাম দিবে এবং প্যারামিটার, আর প্যারামিটার এটাকে রিসিভ করে সে এই ইউজার্স নামক অ্যারের মধ্যে এটাকে পুশ করে দিবে। এখন যদি আমরা আমাদের ইউজার্সকে কনসোল করি তাহলে দেখতে পাবো সে একটা পেয়েছে, আবার সে কিন্তু কোনো অবজেক্ট পায়নি। আমরা চাচ্ছি অবজেক্ট আকারে ক্রিয়েট করতে, তাহলে আমরা কি করব? আমরা জানি যখন যে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিলে তার ভ্যালুগুলো যখন আমরা অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে দিচ্ছি তখন তার কি দিলেই হয়, শুধু ডাইনামিকলি যখন বসাই তখন তার কি গুলো দিলেই হয়, ভেরিয়েবল ভ্যালু এমনিতেই চলে আসে। তো চলুন দেখি এখন কি হয়। এখন কিন্তু একটা একটা করে সব অবজেক্ট ক্রিয়েট হবে। দেখুন একটা একটা করে অবজেক্ট ক্রিয়েট হলো, সবারই আইডি 1। তো ম্যানুয়ালি কি ইউজার কি এত সময় আছে ইউজারের নিজের জন্য আলাদা আলাদা করে একটা করে আইডি ক্রিয়েট করা? হ্যাঁ, ইউজার নেম ক্রিয়েট করতে পারে। তো আমরা ইউজার এটা এই যে আইডিটা আমরা ডাইনামিকলি দিতে পারি, ডাইনামিকলি আমরা তৈরি করে দিতে পারি। এখানে ওর কাছ থেকে আমরা কোনো আইডি নিব না। এটা আমরা দুই ভাবে করতে পারি, তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ইউজার ডট লেন্থ, বা আগে আমরা সহজটা দেখি, ডেট ডট নাও ডাইনামিকলি। যেমন আমরা একটা নিউ আইডি নামে একটা, অর্থাৎ আইডি নামে আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিয়ে বলি যে ডেট ডট নাও, এটা হচ্ছে মিলি সেকেন্ড, প্রতিটি মিলি সেকেন্ডে সে, আমরা আগে দেখি আমাদের ডেট ডট নাও এর মধ্যে কি আছে, আমরা দেখে আসি ডেট ডট নাও এর মধ্যে কি আছে। ডেট ডট নাও এর মধ্যে সে প্রতি সেকেন্ডে বা প্রতিবারে আলাদা আলাদা করে একটা ডাইনামিক ভ্যালু জেনারেট করতেছে, যেটা পূর্বেটার সাথে পরেরটার কোনো মিল নাই। এটা পৃথিবীতে একটাই, এর দ্বিতীয় কোনো ভার্সন নাই, বা এরকম আর দ্বিতীয়টা জেনারেট হবে না। এটা গেল ডাইনামিকলি ডেট ডট নাও। আমরা ডেট ডট নাও দিয়ে আইডি জেনারেট করব না, কারণ পরবর্তীতে যখন আমরা এই আইডি গুলোকে দেখতে যাব তখন দেখতে আমাদের অসুবিধা হবে, বা এটাকে আমরা ট্র্যাক করতে পারবো না। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা আরো একটা কাজ করতে পারি, যে সেটা হচ্ছে, আমার ঠিক মনে পড়তেছে না, ইউআইডি কি জানি, ক্রিপ্টো
ডট ইউ র্যান্ডম আইডি, অর্থাৎ এটা কি করে প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা করে স্ট্রিং, এটা আবার নাম্বার হয় না, স্ট্রিং একটা আইডি ক্রিয়েট করে এবং এটা ভবিষ্যতে দুঃখিত নোড এই যে একটা স্ট্রিং আইডি জেনারেট করতেছে, এই আইডিটা পৃথিবীতে দ্বিতীয়টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, একেবারে ইউনিক আইডি এবং এটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় না। এটা আমরা পরবর্তীতে ট্র্যাক করতে সুবিধা হবে। আরো একটা কাজ আমরা করতে পারি, কিভাবে আমরা আইডি ক্রিয়েট করতে হয় এটা আমরা আগে জেনে নেই। সেটা হচ্ছে আমরা আগে দেখি যে আমাদের এই ফাংশনটাতে আমাদের ইউজার ক্রিয়েট হচ্ছে কিনা ক্রিপ্টো দিয়ে। তো চলুন দেখি যে আলাদা আলাদা করে আমাদের একটা একটা করে ইউজার ক্রিয়েট হচ্ছে। দুঃখিত, এটা ফার্স্ট এটা নিয়ে নিচ্ছে নেম হিসেবে। এবার আস, তো যতবার এই ফাংশনটা কল হবে ততবার সে নতুন নতুন একটা করে আইডি জেনারেট করবে আমাদের ইউজারের জন্য। সেটা হবে ইউজারের ইউনিক আইডি, পৃথিবীতে একটাই। তো এটা গেল আমাদের একটা ওয়ে। আমরা আরেকটা ওয়েতেও কাজ করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে আমরা আমাদের এই যে আইডিটা আছে, আমরা আমাদের যে অ্যারেটা আছে, আমরা দেখব আমাদের ইউজার্স যে অ্যারেটা আছে তার মধ্যে ইউজার্স ডট লেন্থ, অর্থাৎ লেন্থ মাইনাস 1, অর্থাৎ লেন্থের সাথে আমরা 1 বিয়োগ করব। এবার এর মধ্যে আমরা আইডি নামে কিছু একটা খুঁজব, খোঁজার পরে +1 করে দিব। তো আশা করা যায় এখানে আমরা একটা ডাইনামিকলি বারবার একটা একটা করে আমরা পাবো একটা আইডি। যে দেখুন সে আলাদা আলাদা করে আমাদের সবার জন্য আলাদা আলাদা করে একটা একটা করে, সে আগেরটা তো নিয়েছেই এবং পরবর্তীতে যতবার আমাদের ফাংশনটা কল হচ্ছে এবং যতবার নতুন করে একটা ইউজার ক্রিয়েট হচ্ছে সে সবার জন্য আলাদা আলাদা করে একটা আইডি দিচ্ছে, 1 2 3 4 5, এটা ডাইনামিকলি হয়ে যাচ্ছে। আমরা এটাই করব। এখানে আমরা এটা বোঝার চেষ্টা করি যে কিভাবে এটা সম্ভব হচ্ছে। ইউজার সেটা একটা অ্যারে, আমরা জানি অ্যারের মধ্যে এলিমেন্টকে ধরতে গেলে আমরা পারলে সেটার হচ্ছে দুঃখিত এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ধরতে পারি। তারপরে আমরা তার ভিতরে যেটা আছে ইউজারের লেন্থ -1 করতেছি, অর্থাৎ এর যে লেন্থ এটা প্রথমে চেক করে নেওয়া উচিত যেটা এটা খালি আছে কিনা, তারপরে আমরা এটাকে ব্যবহার করতে পারতাম। যাই হোক, আমরা আইডিটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। ভিডিও স্বল্প করার ক্ষেত্রে আমি আর এটা নিয়ে বিস্তার আলোচনা করতেছি না। তো চলুন আমরা পরবর্তী কাজের দিকে যাই। আমরা যেটা করতেছিলাম, আমরা একটা একটা করে ইউজার ক্রিয়েট করতেছিলাম। আমি মূলত ছিলাম কোথায়? ছিলাম যে কিভাবে ইমিউটেবল পদ্ধতি আর হচ্ছে মিউটেবল পদ্ধতি, অর্থাৎ পরিবর্তন করে পরিবর্তন না করে কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট ইউজার ফাংশনটা কল হয়েই থাক, সমস্যা নেই। এখানে আমরা দেখাইলাম যে আমরা কিন্তু আমাদের যে অ্যারেটা ইউজার্সটাকে যে অ্যারেটা এটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ নতুন নতুন করে একটা অবজেক্ট এখানে যুক্ত হচ্ছে, পুশ হচ্ছে।
যেটাকে আগের ডেটাটাকে কপি করতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেটা দেখেছিলাম যে আমাদের স্প্লিট অপারেটর ব্যবহার করার ক্ষেত্রে কি হচ্ছিল, যে সেটা কপি হচ্ছিল, পাশাপাশি নতুন আমরা একটা দিচ্ছিলাম, সেটা যুক্ত হয়ে যাচ্ছিল। তো সেটাই আমরা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক যে ইমিউটেবল পদ্ধতি, এটাই সর্বক্ষেত্রে ব্যবহার করা হয়। মিউটেবল পদ্ধতিটা ব্যবহার করা হয় না, অর্থাৎ এই যে পুশ করে করে ভিতরে অবজেক্ট ইনজেক্ট করা হয় না। চলুন দেখি আমরা কিভাবে ইমিউটেবল পদ্ধতিতে করতে পারি। আমরা আইডি আপাতত আমরা ম্যানুয়ালি নেব, বা যেভাবে নিচ্ছিলাম ওভাবে নিব। এই যে এভাবে নিব, আইডিটা আমরা ক্রিয়েট করে রাখলাম। এবার আসি যে ইউজার ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করতে হবে। আমাদের যে ইউজার্স নামক যে অ্যারেটা আছে সেটাকে আমরা আপডেট করব। কিভাবে আপডেট করব? এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব, অর্থাৎ সেটা যেহেতু অ্যারে, দেওয়ার পরে আমাদের যে ইউজার্স আছে সেটাকে কপি করব, অর্থাৎ ইউজারের মধ্যে যেটা আছে সেটাকে কপি করব। কপি করার পরে আমি বলবো যে তুমি এখানে একটা করে, অর্থাৎ তার মধ্যে তার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের ভিতরে যে আইডি এবং নেম আছে সেখানে তুমি নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট করো, একটা একটা করে অবজেক্ট ক্রিয়েট করো, যার কি হবে আইডি এবং নেম। কোন নেমটা? যে নেমটা আমার ইউজার এখান থেকে পাঠাবে। সাপোজ ইউজার প্রথমে, এবং আইডিটা তুমি ওই যে আমার এই যে ডাইনামিকলি এখান থেকে আমি না নিব না, নেম নিব, জাস্ট নেম নিব, এবং আইডিটা এখান থেকে ডাইনামিকলি আমি ক্রিয়েট করে দিব আমার ইউজারের জন্য, তাকে আলাদা করে পেইন দিব না। এটা ছিল রাব্বি, এটা হচ্ছে রবিন বা ইটিসি, আমরা দুইটা নেই। দেখি এবার আমাদের ইউজার্স ক্রিয়েট হয় কিনা। দেখি তাহলে, হ্যাঁ আমাদের সবার জন্য আলাদা আলাদা করে একটা করে ইউজার ক্রিয়েট হচ্ছে ডাইনামিকলি, তাই নাকি? এবার আসি, এটা গেল আমাদের ইউজারটাকে ক্রিয়েট করা, আমরা তো ইউজার ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এবার আমরা বলছি যে আমাদের যে ইউজার্স আছে তাকে গেট করব বা তাকে দেখব, আমরা এত নম্বর আইডির বা এত নম্বর নামের এই ইউজারের ডেটাটা দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করব? আমরা জানি যে যেহেতু আমাদের ইউজার্স এটা একটা অ্যারে, তো চলুন আমরা একটা ফাংশন তৈরি করি। আমরা সব সময় যখন যে কাজ করতে হবে প্রতিটা কাজের জন্য ফাংশন করব, ফাংশন দিয়ে কাজ করব, অর্থাৎ এলোমেলো ভাবে কাজ করব না। ফাংশনাল প্রোগ্রামিং যাকে বলে, প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা করে ফাংশন ক্রিয়েট করা। তো চলুন আমরা ফাংশন ক্রিয়েট করি। লেট গেট ইউজার, অর্থাৎ আমরা আমাদের ইউজারটাকে দেখতে চাচ্ছি, অর্থাৎ রিড করতে চাচ্ছি। আমরা রিড ইউজার দিলেও দিতে পারতাম। গেট ইউজার দিলাম, দেওয়ার পরে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এখানে কি করব? আমি এখানে করব কি, যে আমাদের যে ইউজার্স নামক অ্যারেটা আছে সেখানে ম্যাপ চালাবো। ম্যাপ চালানোর পরে, ম্যাপ চালালে কি আমি পাবো? ম্যাপ চালাইলে তো আমি, ম্যাপ দিলে তো ম্যাপ ম্যাপ মেথড ব্যবহৃত হয় কি জন্য? ম্যাপ মেথড ব্যবহৃত হয় এর ভিতরে কোনো ধরনের অপারেশন করার জন্য। আর আমরা কি করতেছি? খুঁজতেছি, অর্থাৎ ফাইন্ড। আমরা ফাইন্ড মেথড বানানোর চেষ্টা করব। চলুন আমরা ফাইন্ড মেথড বানিয়েছি। আমরা এর আগে ম্যাপ মেথড বানাইছি, ফিল্টার মেথড বানাইছি, কিভাবে এগুলো কাজ করে আমরা দেখেছি। তো যদি কেউ দেখে না থাকেন আমার পূর্ববর্তী ভিডিওটা দেখবেন, আশা করি এই যে ফাইন্ড বা ম্যাপ মেথড ইনসাইড অফ কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তো চলুন আমরা ইউজার্স ডট ফাইন্ড, আমরা জানি ফাইন্ড মেথডটা একটা ফাংশন নেয়। ফাংশনটা কি করে? ফাংশনটা প্যারামিটারে যেটা নেয় সেটা হচ্ছে, প্যারামিটারে আমাদের প্রতিটা ইউজার্স প্রতিটা একটা করে অবজেক্ট বা প্রতিটা এলিমেন্টকে নেয়। তো এখানে যদি আমরা দেখি সে কি করতেছে,
এখন যদি আমরা আমাদের console.users করি ইউজার করি তাহলে দেখতে পাবো আমরা প্রতিটা অবজেক্ট পাচ্ছি এখানে। দুঃখিত ইউজার, আমরা তো কোনো রিটার্ন করতে হবে নাকি? আচ্ছা দেখি কেন পাচ্ছি না। আচ্ছা ইউজার ক্রিয়েট করে দেখি তো আমরা। আমরা ফাংশনটাকে কল করেছিলাম, দেখি তো গেট ইউজার। তার আগে এখানে আমরা এটাকে কনসোল করি। হ্যাঁ আমরা আমাদের এর ভিতরে যে এটা আছে ডেটাটা আছে আমরা সেটা পাচ্ছি, তাতে এই অবজেক্টটাকে কিন্তু আমরা পেয়েছি, তাই না? এখন আমরা বলবো যদি আমরা ইউজারটাকে যদি পেয়ে থাকি অর্থাৎ ইউজার ডট আইডি ইকুয়াল আমার প্যারামিটার এখানে আমরা একটা আইডি পাঠাবো, সাপোজ 2 এই আইডি এবং এই আইডি যদি ইকুয়াল হয়, এটা যদি সমান হয়, হ্যাঁ, তবে তুমি একটা কাজ করো, আমরা জানি অ্যারো ফাংশন দিলে যেটা যদি এক লাইনে দেই তাহলে এটা রিটার্ন করতে হয় না, যত সম্ভব জানি এক লাইনে যদি আমরা কাজটা করি তো করি দেখি। নিচে আমরা রিটার্ন করব, কি রিটার্ন করব? যদি এখানে আমরা বলবো আমাদের ইউজার ডট আইডি ইকুয়াল যদি আইডি হয় তবে রিটার্ন করো। সিনট্যাক্সে ভুল করি আমি শুধু। আচ্ছা ইউজার ডট আইডি ইকুয়াল যদি এআইডি হয় তবে রিটার্ন ইউজার। হবে না বলে মনে হচ্ছে। গেট ইউজারে যদি আমরা 2 দেই তাহলে সে আমাদের 2 নাম্বার, সে বলতেছে আইডি ওয়াট নট ডিফাইন্ড, আইডি তো আমরা নেই, তাই না? আইডি তো আমরা নেই, চলুন দেখি। এখানে একটা ঝামেলা হচ্ছে, সিনট্যাক্স। আচ্ছা আমরা যদি চ্যাটজিপিটির কাছে যে বলি এটা সিনট্যাক্সে কোনো ভুল আছে কিনা, সে আশা করি সলভ করে দিবে। সলভ করি। ফিক্স ইট। আমি মাঝে মাঝে এরকম ভুলটা করি যে সিনট্যাক্সে ভুল করি, কি যে ভুল করেছিলাম আমি নিজেও জানি না, কিন্তু করেছি আর কি। তো দেখি এবার আশা করি যে করা যায় আমরা আমাদের ইউজারের আইডিটাকে পাবো। হ্যাঁ আমরা 2 নম্বর আইডি দিয়েছি, আমরা 2 নম্বর ইউজারটাকে পেয়েছি। 5 নম্বর ইউজারটাকে পেয়েছি, 5 নম্বরটা পাবো। চলুন দেখি। 5 নম্বর কিছু নাই, এই জন্য
আনডিফাইন্ড দেখাচ্ছে। তো আমরা এটা একটা কাজ করতে পারি। আচ্ছা, আমি এটা নিয়ে আর গেজাচ্ছি না, শেষের দিকে যাচ্ছি, এটা শেষের দিকে করতেছি। ইফ এলস করতে পারি হয়তো। তো আমরা ইউজারটাকে রিড করলাম, অর্থাৎ রিডের ব্যাপারটাও শেষ হলো। এবার আমরা চাচ্ছি ইউজারটাকে আপডেট করতে। তো আমরা আপডেট ইউজার নামে একটা ফাংশন নেই। ফাংশনটার কাজ হবে আমাদের আপডেট করা, প্রতিটা অবজেক্টকে আপডেট করা। সেম ব্যাপারটাও এরকম, এখানে আমরা ইউজার্স করব, ইউজার্স নামকে আপডেট করব। আমাদের যে ইউজার্স ইয়াটা আছে, অ্যারেটা আছে, সেটাকে ভেরিয়েবলের মধ্যে আছে এবং ইউজার্স ডট ম্যাপ করব। ম্যাপ করার পরে ম্যাপ প্যারামিটারে একটা কলব্যাক ফাংশন নেয়, কলব্যাক ফাংশন নেয় এবং এখানে আমরা প্রতিটা ইউজারের সিঙ্গেল ইউজারটাকে পাবো এবং এখানে বলবো যে যদি আমাদের ইউজার আইডি এবং আমরা এখানে একটা কাজ করি, ইউজার ডট আইডি ইকুয়াল ইকুয়াল আমাদের এখানে পাঠানো আইডি যদি ট্রু হয়, এটাকে টার্নারি অপারেটর বলা হয়, ট্রু হয় তাহলে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের যে ইউজার নামক অবজেক্টটা আছে সেটাকে তুমি আপডেট করবা। কিভাবে আপডেট করবা? আপডেট করবা এইভাবে যে, দুঃখিত, ডট 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 ইউজার আপডেট করবে এইভাবে এবং এর মধ্যে তুমি নেমের জায়গায় ইউজারের যে নেম নামক যে কিটা আছে সে নেমের জায়গায় তুমি কি করবা, আমরা এই যে আমাদের প্যারামিটারে যে নেমটা পাবো, নিউ নেম নামে রিসিভ করি, আমরা নিউ নেম নামে রিসিভ করি, সেখানে এই নেমের জায়গায় তুমি আমাদের যে নিউ নেম আছে সেটাকে বসায় দিবা। আবারও এরর, আমি তো বাবা এখানে দিছি একটা রিটার্ন করতে হবে নাকি? আচ্ছা, রিটার্ন করি তো আমি, তারপরেও এরর। কিসের এরর আল্লাহই ভালো জানে। নিউ নেম আপডেট ইউজার, আপডেট ইউজারের জায়গায় আমরা একটা নেমটা চেঞ্জ করতে চাচ্ছি না, এবং কোন আইডির নেমটা চেঞ্জ করতে, 2 নাম্বার আইডির নেমটা চেঞ্জ করতে চাচ্ছি, 2 নাম্বার আইডির নেমটা চেঞ্জ করতে পারছে। এখানে আমি নেম দিতে চাচ্ছি, যাতা দিচ্ছি একটা, আমরা এই নাম্বার দিতে চাচ্ছি। কনসোল করি, আনডিফাইন্ড দেখাবে আমার মনে বলতেছে, এটা কেটে দিব নাকি? এটা এমন করতেছে, রিটার্ন স্টেটমেন্ট কাজ করবে না। আচ্ছা, এটাকেও ফিক্স করতে বলি ওরে। আমি কি কলব্যাক ফাংশন এখানে দেই নাই? ফিক্স ইট প্রো, পরে দেখতে হবে। লেট আপডেট ইউজার, ম্যাপ করলো, ইউজার দিল, আমার আগেরটাতে কি ছিল? আমি কি দেই নাই? আমি তো দিছিলাম। আচ্ছা যাই হোক, সে 1 লাইনে ছাড়িয়ে দিছে আর কি, আর আমি মনে হয় 2 লাইনে করছিলাম না তো। তো দেখেন, দেখা যাবে যে আমরা এখানেও, কিরে ভাই এমন আনডিফাইন্ড কেন? দুই নাম্বার আইডিতে কিছু নাই নাকি?
ওহ, বলা হয়েছিল না যে এটা যদি সত্য হয়, সত্য হওয়ার পরে তুমি কি করবা? সত্য হওয়ার পরে আমাদের যে রিটার্ন নামক যে অবজেক্টটা আছে, যে অবজেক্টটা আমরা পেয়েছিলাম ম্যাপ করার মাধ্যমে, সেই অবজেক্টটা হচ্ছে তুমি রিটার্ন করে দাও। জানি না কতটুকু বোঝাইতে পারলাম, কারণ মাঝখানে সিনট্যাক্সে এরর খাওয়ার কারণে বা সিনট্যাক্স এরর হওয়ার কারণে আর এটা নিয়ে আমি বেশিক্ষণ ভাবিও নাই, কারণ ভিডিও লং হয়ে যাবে, ইতিমধ্যে হয়তো অনেক লং হয়ে গিয়েছে। তো আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ডিলেট ইউজার। তো ডিলেট ইউজারটাও ঠিক সেরকমই, যে একটা লেট ডিলেট ইউজার ইউজার নামে একটা ফাংশন নিব। ফাংশন নেওয়ার পরে এটাকে ডিলেট ইউজার একটা আইডি নিবে। আইডি নেওয়ার পরে ইউজার্স নামক যে একটা ভেরিয়েবল নিবে। ভেরিয়েবল নেওয়ার পরে বলবে ফিল্টার। আমরা জানি যখন কোনো কন্ডিশন সেট করতে হয় তখন ফিল্টার মেথডটা ব্যবহার করতে হয়। আমরা ফিল্টার মেথড বানিয়েছি গত ক্লাসে। এবার এই ফিল্টার মেথড একটা ইয়া নিবে, একটা প্যারামিটার নিবে, প্যারামিটার একটা কলব্যাক ফাংশন নিবে। কলব্যাক ফাংশনটা নেওয়ার পরে আমরা এখানে বলবো ইউজার ডট আইডি, অর্থাৎ ইউজারের মধ্যে যে আইডিটা আছে সেই আইডিটা যদি নট ইকুয়াল আমাদের দেওয়া আইডি হয়, তবেই তুমি কি করবা? তুমি রিটার্ন করে দিবা। কাকে রিটার্ন করে দিবা? তুমি আমাদের যে ইউজার আছে, ইউজার নামক অবজেক্ট আছে, সেটাকে তুমি রিটার্ন করে দিবা ইউজার্সটাকে। অর্থাৎ বলতেছি কি, যদি যে আইডিটা পাঠাবো সেই আইডিটার সাথে যেটা মিলবে না বা যেটা মিলবে না সেটাকে বাদ দিয়ে, বা যেটা মিলবে সেটা রেখে দিয়ে, যেটা মিলবে না সেটা রেখে দিয়ে, যেটা মিলবে সেটাকে বাদ দিয়ে তুমি আমাদের যে অ্যারেটাকে রিটার্ন করে দাও। যেমন ধরেন এখন যদি আমরা কনসোল করি ডিলেট ইউজার যদি কনসোল করার পর যদি 1 নাম্বারটারে বাদ দিয়ে আমরা করি, তাহলে দেখব কি যে 1 নাম্বার অবজেক্টটারে সে বাদ দিয়ে দিছে। এবার যদি বলি 2 নাম্বার অবজেক্টটারে সে বাদ দিয়ে দিছে। এভাবেই আর কি ক্রিয়েট রিড আপডেট এন্ড ডিলেট অর্থাৎ ক্রাড অপারেশন চালাইতে হয়। জানি না আমি কতটুকু এক্সপ্লেন করতে পেরেছি বা বোঝাতে পেরেছি, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এটা এক্সপ্লেন করার। মাঝখানে যদি সিনট্যাক্সে এররটা না খাইতাম তাহলে হয়তো আরো ভালোভাবে বোঝাতে সক্ষম হইতাম, জিপিটির কাছে যাওয়া লাগতো না। তাহলে আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালোভাবে কন্টেন্ট নিয়ে আসতে পারি এবং আমি নিজেও শিখতে পারি। মূলত আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করার পাশাপাশি আমি নিজেও শিখতে পারি, নিজেও জানতে পারি। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।